নাটোর জেলা যুব দলের পক্ষ থেকে জেলা যুব দলের কেন্দ্রীয় অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের যুব দলের সভাপতি সম্পাদক মুন্না ভাই নয়ন ভাইয়ের পক্ষ থেকে এবং আমাদের নাটোরের রাজনৈতিক অভিভাবক দুলু সাহেবের পক্ষ থেকে ভাই তোমাকে ছোট্ট ফুলের শুভেচ্ছা। আপনারা যখন আপনার ইলেকশনের প্রসেস মানে আপনি যখন যাবেন, আমাদের ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন যখন হয়, যে একটা নমিনেশন কল হয়, আপনার তফসিল ঘোষণা করা হয়, সবকিছু করা হয়, এটা সেম প্রসেস। এখানে আপনার দ্য কমনওয়েলথের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনার নমিনেশন কল হয়েছে, ওইখানে আপনার তফসিল ঘোষণা হয়েছে যে এখানে এলিজিবল প্রার্থী আমরা কি কি মানে আপনার ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, সমস্ত ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হয়েছে। সাবমিট করার পরবর্তীতে এটাকে আপনার তারা ইভালুয়েট করছে, আপনার যাচাই বাছাই শেষে তাদের ইলিজিবল প্রার্থীর তালিকা তারা প্রকাশ করছে। এটা প্রকাশ করার পরবর্তীতে আমাদের মানে ক্যাম্পেইন শুরু হয়েছিল আপনার 25 তারিখ থেকে। এর আগের মাসে 25 তারিখ থেকে, আগস্টের 25 তারিখ থেকে আমরা ক্যাম্পেইন স্টার্ট করি। আমরা 56টা দেশের যে 56 জন ডেলিগেট ছিল এদের সাথে আমরা যোগাযোগ করি, মানে ফোন কল, মেইল এবং টেক্সটের মাধ্যমে। আমরা করার পরবর্তীতে তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করি যে আমি মানে ওনারা কেন আমাকে ভোট দিবে। তো অ্যাটলিস্ট আমাদের ইলেকশনটা ছিল সেপ্টেম্বরের বিকাল 5টা, আপনার সেপ্টেম্বরের 11 তারিখ বিকাল 5টা থেকে আপনার সেপ্টেম্বরের 12 তারিখ বিকাল 5টা পর্যন্ত 24 ঘন্টা ইলেকশনটা ছিল। তার পরবর্তীতে আমি 7টার দিকে রেজাল্টটা পেয়ে যাই এবং এখানে ভোট দেয় 56টা দেশের ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন, মানে এনএসও থেকে একজন করে প্রতিনিধি, যেটা আবার সরকার থেকে নমিনেটেড হয়। এখানে আপনার ফুল ডকুমেন্টে একটা চেকলিস্ট থাকে, যেটা আপনার দ্য কমনওয়েলথের ওয়েবসাইটে আপনার প্রকাশ হয় এবং আমাকে নমিনেট করেছিল দ্য গ্লোবাল স্টুডেন্ট ফোরাম থেকে। এটা বেলজিয়াম ভিত্তিক সংগঠন, এখান থেকে আমাকে নমিনেট করছিল এটার জন্য। ডিক্লেয়ার হলো আপনার 12 তারিখ 7টার দিকে আমরা রেজাল্ট পাই যে আমি অফিসিয়ালি ডিক্লেয়ার পাই যে আমি উইন হয়েছি আর নাটোর জেলা যুব দলের পক্ষ থেকে জেলা যুব দলের কেন্দ্রীয় অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের যুব দলের সভাপতি সম্পাদক মুন্না ভাই নয়ন ভাইয়ের পক্ষ থেকে এবং আমাদের নাটোরের রাজনৈতিক অভিভাবক দুলু সাহেবের পক্ষ থেকে ভাই তোমাকে ছোট্ট ফুলের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দলীয়ভাবে আমাদের সাথে নক করা হয়েছে এবং ওনারা যোগাযোগ করছে। আপনাদের প্রতিও ধন্যবাদ জানাই যে আমাকে তুমি আরো আমাদের নাটোরের জন্য, আমাদের জাতীয়তাবাদী ঘরানার জন্য আরো বড় বড় এই ধরনের কিছু একটা অর্জন করে নিয়ে আসবে, আমরা আশা করি ভাই। আর সহযোগিতা যে ধরনের সহযোগিতা চাও, আমরা আমাদের অভিভাবক আছে, আমাদের দেশ নায়ক তারেক রহমান, নাটোরের গণমানুষের নেতা দুলু সাহেব, সার্বিক আমরা ইনশাল্লাহ তোমাকে সহযোগিতা করব, তোমার পাশে আমরা থাকবো। জেন জি একটি বর্তমানে ওয়ার্ল্ডে একটা বিশাল বিষয়, বর্তমান সিচুয়েশনে। হ্যাঁ, আমরা এতদিন 53 বছর দেশ স্বাধীনের পর যে রাজনীতি করেছি, সেই রাজনীতি থেকে আমাদের ভাইয়েরা বেরিয়ে আসতে চায়, এটা আমরা বিশ্বাস করি এবং তাদেরকে আমরা স্বাগত জানাই। এখন তাদের নতুন নতুন আইডিয়া আমরা নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সামনে বাংলাদেশের নতুন একটি বাংলাদেশ, সবার আগে বাংলাদেশকে সামনে রেখে নতুন একটি বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমাদের দেশ নায়ক তারেক রহমান দিয়েছে, সেটি বাস্তবায়ন করব। আর পেছনের যে মানে কুলুষিত রাজনীতি, সেটা যদি সর্বপ্রথম নিজেকে সংস্কার হতে হবে। যদি আমারও কোনো ভুল ত্রুটি থেকে থাকে এই কুসংস্কার রাজনীতির, সেটিকেও আমাকে ত্যাগ করতে হবে সুন্দর একটি দেশ গড়তে, সুন্দর একটি নাটোর গড়তে। ধন্যবাদ। আমারটা বাবু তুলে নিচ্ছে, আমার লাগবে না।